কয়জন তোমরা? 6 জন। 6 জন। ক্ষতি করো কে? আগে ক্ষতি করছে, অন্তর ক্ষতি করি না। পেটের মধ্যে ব্যথা কেন? আমি দিয়ে গেছি। তুমি দিয়ে গেছো? কি কারণে দিয়ে গেছো? আমার প্রথমে কইছে হাজির করতে না হয়, আমার করছে আমার কি কষ্ট হয়েছে না? কি কষ্ট হয়েছে? আমি তো অত দূরাতে যাই, আমার কি কষ্ট না? হ্যাঁ অবশ্যই হয়। কোথায় থেকে আসো? আমি অনেক দূরের থেকে আসি। অনেক দূর থেকে আসো। তোমরা 6 জন, যে 6 জন কি পুরুষ? হ 6 জন পুরুষ। হ। তোমাদের বয়স কত? এক একজনের বয়স বলো দ্রুত। আমার বয়স হচ্ছে 250 বছর। হ্যাঁ 250। আর একটা হচ্ছে 500 বছর। আচ্ছা, আর একজনের? 700 বছর। আরেকজনের? 800 বছর। আরেকজনের? 10 বছর। 10,000 বছর। 10,000 বছর। হ। এগুলো মিথ্যা বলছো তোমরা। সঠিক করে বলো, সঠিক করে বলো বয়স কত? হ্যাঁ বেটা, মিথ্যা আমার জায়গার মধ্যে আমার কাছে চলবো? মিথ্যা বলছো কে? এক একজনের নাম বলো। এই একবারে কথা দুইবার যদি রিপ্লাই করো ঠাস ঠাস করে কিন্তু বয়াম, ঠিক আছে? কঠিনভাবে শাস্তি পাবে কিন্তু। নাম বল। ফাবিয়া রব্বিল আলা। হ্যাঁ হ্যাঁ, ফাবিয়া রব্বিল আলা। মুখ ক্লিয়ার করে, একবার ক্লিয়ার করে কথা আমি বুঝতে পারি, যাতে আর সপ্তে বয়স বাড়াইতে হবে। ফাবিয়া রব্বিল আলা। আচ্ছা, আরেকজনের? ইউনুস। হ্যাঁ ইউনুস। ইউনুস। আরেকজনের? ফালা। আরেকজনের? বুরুজ। বুরুজ। আরেকজনের? বলছি তোদের আর নাম বলতে হবে না। এখন তোমরা শুরুতে যে ক্ষতিগুলো করেছিলা, কি জন্য ক্ষতি করেছিলা? কেন এই মেয়েকে ধরছে এটা বলো। কাশীনাথপুর হরতাসিন ঘোষগাঁও নিছে কাকে। কাশীনাথপুর পড়তেছেন, গুরগাঁও নিচে। তোমাদের কি সমস্যা হয়েছিল? আমি রোগীরা সবসময় দেখতাম। দেখতা, তাহলে ওইখানে কি দেখা যায় না? হে মাদ্রাসা ধরলে কি হয়েছে? কোন মাদ্রাসা? কাশীনাথপুর। কাশীনাথপুর মাদ্রাসা তাদের ফ্যামিলি ভালো রাখতেছে না। এই মেয়ের পড়া এখানে শেষ, এখানে পড়বে না ওইখানে পড়বে, এটা আমাদের স্বাধীনতা, তাদের ফ্যামিলির স্বাধীনতা। তোমার কি? তাদের ইচ্ছা যেখানে পড়বে ওইখানে গিয়ে পড়বে, আর এই মাদ্রাসায় পড়ুক বা ওই মাদ্রাসায় পড়ুক, এই জন্য তুমি ক্ষতি করবা? হ্যাঁ কথা বলো। এখন এই মাদ্রাসা থেকে ওই মাদ্রাসায় যাইবে, তার মানে মাদ্রাসায় গেলে কঠিনভাবে পেটের মধ্যে ব্যথা, এটা তুমি দেও, তাই না? হ। হায় আল্লাহ, এর পেটের মধ্যে কঠিনভাবে ব্যথা দেওয়া হোক। বিসমিল্লাহির রহমানির রহিম। তুই একটি শাস্তি বহন কর। কেমন লাগে? এই কথা বল, কেমন লাগে? অনেক কষ্ট লাগতেছে। বুঝি নাই। অনেক কষ্ট হইতেছে। অনেক কষ্ট হইতেছে, তাহলে আরো বাড়িয়ে দেব। কেমন লাগে? অনেক কষ্ট হইতেছে। অনেক কষ্ট হইতেছে। এই বোনটারও তো এমনভাবে কষ্ট হয়েছে, তোর যেমন কষ্ট হইতেছে এই বোনটারও তো এমনভাবে কষ্ট হয়। তোদের নামগুলি এত সুন্দর, তোর জানাস না যে একটা মানুষকে কষ্ট দিলে তারা যেমনভাবে কষ্ট পায়, আমাদেরকে যদি এমনভাবে কেউ কষ্ট দেয় আমরা তো এমনভাবে কষ্ট পাই। যে শাস্তি তোরা বহন করতে পারস না, এই বোনটা কীভাবে সহ করে বল? এই যে মাদ্রাসায় পড়তেছে ওই মাদ্রাসায় পড়বে, কোনো ক্ষতি করবে না। হ্যাঁ না। যদি পরবর্তী সময় আমি পেটের ব্যথা কেটে দিব, আর কোনো দিন হবে না। যদি পরবর্তী সময় ওইখানে গিয়ে ক্ষতি করস, কীভাবে বিশ্বাস করতে পারি তোদেরকে? ওইখানে গেলে তো আবার ক্ষতি করবি, তাই না? না। কি করবে তে? হ্যাঁ
তোমরা সবসময় এরকম ভাবে না করো, তাদের ফ্যামিলি বলেছে 1 বছর ধরে। তাহলে আজকে আমার বরাত আইসস, হয়তো তোদের একদিন নাহলে আমার একদিন, এটা জানোস? সঠিকভাবে কথা বলতে হইব। 1 বছর ধরে এরকম ভাবে যন্ত্রণা দিতেছস, 1 বছর যাবত ধরে এরকম কষ্ট দিতেছস। এই তোরাই কি মনে করো দুনিয়া তোরা সেনা দল? কথা বল, হেট কথা বল। না, মরবে না বন্ধু হইবে না যাইবে, এটা বল। যায়া কই যাইবে? আমার জায়গা। তোদের জায়গায়? হ্যাঁ। ওখানে গিয়ে কি করবে? আবার ক্ষতি করবে? না, আমি কিছু পরীক্ষা করব, পরীক্ষার মধ্যে টিকসই করতে পারবি? তুই যে বলছো যে ক্ষতি করবে না, আমার এখান থেকে যাওয়ার পরে বাড়িতে যাবি, মাদ্রাসায় পড়বি, যেখানে পড়বি, কোনো ক্ষতি করবে না, এটা যে বলছো যে সত্য হয়, তাহলে আমি এমন পরীক্ষা করব তোদের কিচ্ছু হবে না। আর যদি মিথ্যা বলস, আমার কাছ থেকে প্ররোচনা দেস বা সবাইকে বিভ্রান্ত করস, তোলার চালাবে, মরে যাইবে, আমি এই পরীক্ষা করব? কথা বল। না, তার মানে কি হয়েছেন কিরকম শয়তান? আবার গিয়ে ক্ষতি করবো, আমার দিকে যাওয়ার পরে আবার ক্ষতি করবো। মিথ্যা বলাস কিয়া? হাট কথা বল, মিথ্যা বলাস কিয়া? হ্যাঁ, পরীক্ষা করলে করুন। পরীক্ষা করবাম। হ, 6 জন বলছস? হ, হ্যাঁ, হ, ঠিকসই করতে পারবি তো? হ। মিথ্যা বললে কিন্তু মরবে, বুঝিস? আমার এখান থেকে যাওয়ার পরে পরবর্তী সময় যদি কোনো ক্ষতি করা সেরকম যদি তোদের সিদ্ধান্ত দেখি, তাহলে কিন্তু মরবে, আমার কিন্তু দোষ নাই। করবো? করো। টাকা এদিকে, কি এটা? কি এটা? হাত। হাত। এমন কি? কথা বলো, কি এটা এখন? তরোয়ার। তলোয়ার। মিথ্যা বললে কিন্তু মরবি, বুঝিস? ঠিক আছে, আমি চালাবো। সারা। হ্যাঁ আল্লাহ, এই জালিম জিনগুলো যদি আমার এখান থেকে যাওয়ার পরে মাদ্রাসায় পড়ালেখার সময় বা পড়ালেখার সময় এবং বাড়িতে থাকার সময় যদি কোনো বিভ্রান্ত করে কোনো কষ্ট দেয়, যারা মিথ্যা বলবে তারা যেন জবাব হয়ে যায়, আর যারা সত্যি বলবে তারা যেন ঠিকই দেয়। বিসমিল্লাহির রহমানির রহিম। কয়জন মরছে? একজনও না। একজনও না? না, সবাই আসস? আছি। হ্যালো, যদি মিথ্যা বলি থাকি তাহলে ভিতর থেকে এনে দূরে এনে জেলখানায় বন্দি। হাতে কয়জন? হাতে কয়জন? একজনও নাই। একজনও না? না, সত্যি বলেছ? সত্যি কইছি। কেউ মরছে না? না, কেউ বন্দি হয়েছে না? না, তোর পেটের মধ্যে যে ব্যথাটা দিয়েছে ওই ব্যথা তুল, দ্রুত তুল, 1 মিনিটের মধ্যে তুল। পেটের মধ্যে পেট থেকে ব্যথাটা তুল। তুলতাছস? তুলতাছি। মিথ্যা বলে কিন্তু পরে পরীক্ষা করবো, যে না তুললে বলো যে তুলে আলছি, তাহলে কিন্তু মরবে আবার। এই তুলোর দিয়ে আবার চেক করবো তোলার পরে। মাথা থেকে পা পর্যন্ত যত রকম ক্ষতি করে রাখছো প্রত্যেকটা ক্ষতি তুল, দ্রুত তুল, 1 মিনিট সময়, বেশি না কিন্তু। হয়েছে তুলা? হইছে। সত্যি করে বলছো? হ। কোনো ক্ষতি নাই তো? হন, না। তোমরা মুসলিম না? হ। এই বোনটাকে ক্ষতি করার পরে আরেকটা মেয়েকে ক্ষতি করবে? না। আল্লাহর কোরআনে কি বলছে জানো? আল্লাহর কোরআনে বলছে যে ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারিম। যে যারা মুমিন পুরুষ ও নারীদেরকে অন্যায়ভাবে জুলুম করবে, কষ্ট দিবে, তাদের জন্য জাহান্নামের আযাব এবং জ্বালাপোড়ার শাস্তি। তো এখন বিনা অপরাধে এই বোনটার কোনো অপরাধ নাই, বোনটা এই মাদ্রাসা থেকে অন্য মাদ্রাসায় পড়তে যাইবে, তোমাদের এতে কোনো সমস্যা নেই। এখন তোমরা যে ক্ষতি করতেছো বিনা অপরাধ না?
হ্যাঁ এই বিনা অপরাধের কারণে আল্লাহ কি বলছে জানো, যে তোমাদের জন্য এদের জন্য জাহান্নামের আযাব এবং কঠিন শাস্তি। আল্লাহকে ভয় করো না? বই করি। ভয় করো। নামাজ পড়নি? হ্যাঁ আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বা, অন্যের কাছ থেকে বিরত থাকবা, ঠিক আছে? আচ্ছা মনে থাকবো তো? আচ্ছা। বলো, হে আল্লাহ, হে আল্লাহ, আমরা এতদিন আমরা এতদিন জেনে বুঝে জেনে বুঝে প্রকাশ্যে গোপনে প্রকাশ্যে গোপনে যত গুনাহ করছি, যত গুনাহ করছি, যত মানুষকে কষ্ট দিয়েছি, যত মানুষকে কষ্ট দিয়েছি, সমস্ত কিছু আমাদেরকে সমস্ত কিছু আমাদেরকে ক্ষমা করে দিন ক্ষমা করে দিন এবং তোমার ইবাদত বন্দেগী, এবং তোমার ইবাদত বন্দেগী তোমার পথে তোমার পথে থেকে যেন মানুষকে থেকে যেন মানুষকে উপকার করতে পারি, উপকার করতে পারি, আমাদেরকে কবুল করুন। আমাদেরকে কবুল করুন। হাত উঁচু করো, হাত হাত উঠাও, বিসমিল্লাহ বলো। বিসমিল্লাহ। সবাই হাত ধরো। তোমাদেরকে একটা খাবার দেওয়া হচ্ছে, হ্যাঁ, খাও, বিসমিল্লাহ বলে খাও। পাইছো? খাইছি। খাও। খাওয়া শেষ হয়েছে? হইছে হ্যাঁ, হইছে। বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি কিছু অস্ত্র দিয়ে দিচ্ছি, হাতুটা যুদ্ধের পোশাক তোলার দিচ্ছি, হ্যাঁ। আজকে থেকে নিরো আমাদেরকে যে সমস্ত মানুষ জুলুমগ্রস্ত তাদেরকে উপকার করবে, ক্ষতি করবে না, হ্যাঁ। এই আচ্ছা অস্ত্র দিয়ে যুদ্ধের পোশাক তোলা দিচ্ছি। পাইছ? 6 জন পাইছি। পড়ো। পড়া শেষ হলে আমাকে বলবা। শেষ হয়েছে? হইছে। তাহলে আমি তোমাদেরকে ছেড়ে দিচ্ছি। বাঁকা চোখে নেষ্টামি মাদ্রাসা পড়ালেখার সময় অন্য কোনো জিনিস যদি ক্ষতি করে তোমরা কিন্তু দেখতে হবে। আর পেটের মধ্যে যদি ব্যথা হয়, হ্যাঁ দেখো আমার জায়গা থেকে এরকমভাবে মুষ্টিগুলো তোমাদেরকে ধরতে পারো, এটা জানো তো? জানো? হ্যাঁ তাহলে আশা করি আমার কাছে আইসি সমাধান হওয়ার জন্য, কোনো দিন ক্ষতি না হয়, আর তোমরাও যাতে চলতে পারো ভালো মতো, বোনটাও যাতে ভালো মতো চলতে পারে, ঠিক আছে? আচ্ছা। সালাম দিয়ে চলে যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সমস্যা নেই, সমস্যা না, আমি ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ চোখ বন্ধ, চোখ বন্ধ। হাজার হাজার হুজুর আসবে চোখের সামনে, হ্যাঁ, সাদা পোশাক অবস্থা। হুজুরদেরকে দেখা যাচ্ছে সাদা পোশাক অবস্থা, পাগড়ি পাঞ্জাবি। হ্যাঁ। সালাম দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বলেছে। হ্যাঁ হাজার হাজার হুজুর, তাই না? হ্যাঁ হুজুর যে 6টা জিন ছিল এরা তো অদাবদ্ধ হচ্ছে, আর কোনোদিন ক্ষতি করবে না, সত্যি বলেছে? হ্যাঁ হুজুর এটা বলছে যে হ্যাঁ, এটা বলছে। হ্যাঁ। আচ্ছা, শোলের মধ্যে যে ক্ষতিটা ছিল এই ক্ষতিটা ধ্বংস করেছে না এখনো আছে? ধ্বংস করছে। ধ্বংস করছে হুজুরা বলছে, হ্যাঁ। হ্যাঁ। ঠিক আছে, তাহলে তো আর কোনো ক্ষয়ক্ষতি নেই, এটা বলছে হুজুরে। না। হুজুরদেরকে সালাম সালাম দেন। আসসালামু আলাইকুম। হুজুরদেরকে বলেন যে আমার জন্য দোয়া করেন। আমার জন্য দোয়া। হুজুরা চলে যান। এখন কি দেখা যায়? না। হ্যাঁ, না। কিছু দেখা যায় না। তাখানে বল। আচ্ছা, ওই পেটের মধ্যে যে ক্ষতিটা ছিল, হ্যাঁ, এটাও খাটা হয়েছে, আর এগুলো আর ক্ষতি করবো না, বুঝতে পারছেন? হ্যাঁ, এগুলো আর ক্ষতি করবো না, যা ক্ষতি করছি আর ক্ষতি করবো না। আমি ওরকমভাবে ওদেরকে বুঝিয়ে দিচ্ছি এবং ওরকমভাবে পরীক্ষা করছি যে একটা সময় কি ক্ষতি করে নাকি। একটা সময় যদি ক্ষতি করতো তাহলে আমি যে তোলার চালাইছিলাম এই তোলারের মধ্যে মরে যেত, যেভাবে ধরছিলাম জেলখানায় বন্দি হয়ে যেত। তার মানে একটা সময় ক্ষতি করতো না, আর ক্ষতিটা নষ্ট হয়ে গেছে। আর আমাদের যিনি হুজুরা যারা আছে তারা আমাদের দায়িত্ব নিয়েছে, ঠিকই বলছে, সঠিক বলছে, হ্যাঁ, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আমি শরীর বন্ধ করে দিই।